আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে হচ্ছে ছোট বাচ্চার একটি পার্টি ফ্রক নিয়ে আসলাম। তো এটি হচ্ছে বাচ্চার মায়ের থ্রি পিসের ওড়না দিয়ে বানানো। তো ওড়নাটা অনেক পাতলা ছিল আর ছোট ছিল, ওড়নাটা সে পরতে পারতো না। সেই জন্য তার এই ওড়নাটা দিয়ে তার মেয়ের জন্য আমি ফ্রকটি বানিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি যে ফেব্রিক্সগুলো নিয়েছি সেগুলো দেখাচ্ছি। কালারটা ছিল জলপাই কালার, অনেক সুন্দর। তো ক্যামেরাতে কেমন লাগছে জানি না, কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর ছিল। তো আমি হচ্ছে এখানে যে নিচে ফলসের জন্য সুতির কাপড় একটি ব্যবহার করছি, সেটি কাটবো আগে। এটি কাটার পরে হচ্ছে এটির মেজারমেন্ট অনুযায়ী বাকি কাপড়গুলো কেটে নিব। তো আমি বডির মাপ অনুযায়ী হচ্ছে উপরের অংশটুকু আগে মার্ক করে কাটিং করে নেব। তারপর হচ্ছে বাকি ফেব্রিক্স দুটো আমি কাটবো। এখন আমি পিছনের অংশটা কাটবো, আর পিছনের অংশটা কাটার জন্য একটু এক্সট্রা কাপড় রেখে কাটতে হবে, কারণ যেহেতু চেন বসাবো আমি, আর চেন বসানোর জন্য ওখানে একটু এক্সট্রা কাপড়ের প্রয়োজন হবে। তো সেই জন্য আমি ওই যে দেখতে পাচ্ছেন এক্সট্রা কাপড়টি কিভাবে রেখে কাটলাম। এখন আমি সামনের পার্টটি বসিয়ে হচ্ছে সামনের অংশটি কাটিং করছি। তারপর পিছনের অংশটি বসিয়ে পিছনের অংশটিও কাটিং করে নিব। এভাবে একটু আলাদা আলাদা কাটতে হবে, কারণ যেহেতু এগুলো নেট ফেব্রিক্স, তারপর হচ্ছে সিল্কেরটাও। এখন এই নেটের হচ্ছে ফেব্রিক্সটা আমি সমান করে দুই ভাগে ভাগ করে কেটে নিব নিচে কুচির কাপড়ের জন্য। কাপড়টি অনেক একটু মানে পাতলা ছিল, কিন্তু একটু ফুলে ফুলে থাকছিল, যার জন্য হচ্ছে নিচে ক্যান ক্যান দেওয়ার প্রয়োজন হয়নি। এমনিতেই ফ্রকটা অনেক ফোলা ছিল। তো আমি হচ্ছে এখন নিচের যে ইনারে যে হচ্ছে কাপড়টি ব্যবহার করব সেটি কাটছি। হচ্ছে এটা হচ্ছে কুচির অংশে থাকবে, ফ্রকের নিচের অংশে ঝুলে, এই জন্য হচ্ছে সেই মেজারমেন্ট অনুযায়ী আমি ফ্রকের নিচের ঝুলের অংশটাও কাটছি। এখন গলা কেটে নিচ্ছি। তো এখন হচ্ছে বডির যে অংশ তিনটা পার্ট, সেই তিনটা পার্ট একসাথে জয়েন্ট দিয়ে আটকে নিব। শোল্ডার গলার দু জায়গায় আটকে নেওয়ার পর হচ্ছে আমি এটাকে উল্টাবো, উল্টিয়ে হচ্ছে চাপ সেলাই দিব। জামাটি বানানোর পরে খুবই ভালো লাগছিল, আর বাচ্চা যে বাবুর জন্য বানিয়েছি সে বাবু পরার পরে দেখছিলাম অনেক ভালো লাগছিল। চাপ সেলাইগুলো আমি দিয়ে নিচ্ছি। চাপ সেলাইগুলো দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এটির সাথে কুচির কাপড়টা অ্যাটাচ করব। এখন আপনারা চাইলে এই কুচির কাপড়টি পরেও অ্যাটাচ করতে পারেন, বডি দুটো একসাথে কমপ্লিট করে জয়েন্ট দিয়ে তারপর কুচির কাপড়টি বসাতে পারেন। এখন আমি হচ্ছে পিছনের যেই অংশটা থাকবে চেইন সহ, আমি সেই অংশটার গলা কেটে নিচ্ছি। এখন হচ্ছে এই তিনটা পার্টেই এভাবে করে গলা কেটে নিব। তারপর হচ্ছে যেটি আপনাকে প্রথমে দেখাতে ভুলে গেছি, যে আমি কিভাবে তিনটি কাপড় একসাথে রেখে সেলাই করেছি। দেখুন, নেট কাপড়টি এবং হচ্ছে যে সিল্কের ইনারের কাপড়টি, এই দুটিকে আমি সোজা সাইডে রেখে যে এই দেখুন, আমার প্রথমটি আমার জয়েন্ট করা একটু ভুল ছিল, কারণ ফেব্রিক্সের উপর দিয়ে ভিতরের অংশটা দেখা যাচ্ছিল সেলাই করা যে এক্সট্রা কাপড়টা। তো এইখানে আমি যেভাবে সেট করছি এভাবে সেলাই করলে আসলে ওই এক্সট্রা কাপড় অংশটা দেখা যাবে না।
এই জন্য আমি পিন দিয়ে আটকে এখন হচ্ছে চাপ সেলাই দিয়ে আটকে নিব। তো দেখুন সেলাই দেওয়া হয়ে গেছে। এখন চেন লাগাবো, যেহেতু এটাতে আমি হচ্ছে এখন মাঝখানে মেজারমেন্ট অনুযায়ী কেটে নিব। এখন এই কাটা দুই সাইডেও চাপ সেলাই দিয়ে নিব। এখন আমি হচ্ছে কাটিং করে নিচ্ছি আরমোল আর গলার রাউন্ড শেপগুলোতে। উল্টিয়ে নেব, উল্টিয়ে নিয়ে চাপ সেলাই দিতে সুবিধা হবে এটি কাটলে। তো এখন হচ্ছে আমি জিপার অ্যাটাচ করব, সেই জন্য আগে হচ্ছে আরমোল আর হচ্ছে গলাতে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন জিপার সেট করতে হবে, সেই জন্য হচ্ছে জিপারের যে সাইডের অংশটা আছে বডির, এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এখন জিপারটি আমি সেট করছি। তো আমার জিপার সেট করা হয়ে গেছে। এখন আমি এটির সাথে কুচির কাপড়টা হচ্ছে অ্যাটাচ করে নিব। কুচির যে কাপড়ের অংশটা আছে একটু সমান করে ছেটে নিচ্ছি। এখন হচ্ছে কুচির কাপড়টি আমার সেট করা হয়ে গেছে দেখেন। এখন আমি হচ্ছে সামনের পার্টটি পিছনের পার্টটি আমি শোল্ডার একসাথে সেলাই করে আটকে নিব, আর হচ্ছে সাইড একদম উপর থেকে নিচ পর্যন্ত আটকে নিচ্ছি। আটকে নেওয়ার পর আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে বডি দুটো আলাদা আটকে নিয়ে তারপরে হচ্ছে কুচির কাপড়টা অ্যাটাচ করতে পারেন। দেখুন আমার হয়ে গেছে ফ্রকটি। এখন নিচে যে ইনারের কাপড়টা ছিল সেটিকে আমি হচ্ছে এই যে কুচির সাইডে এইভাবে ধরে হচ্ছে সেলাই দিয়ে আটকে নিব ইনারের কাপড়টা। তো ইনারের কাপড়টা আমার হচ্ছে সেলাই দিয়ে আটকে নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কালারটি আসলে অনেক সুন্দর ছিল বাস্তবে। তো আমি ইনারের এই কাপড়টা দিয়ে হচ্ছে জামাতে সুন্দর একটি বউ বসাইছিলাম, সেটার মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি, লম্বা এবং চওড়ার মাপটি। তো শোল্ডারে একটু চাপ সেলাই দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন বউটি বানানো হয়েছে। তো বউর নিচে একটি ফিতা লাগাবো। তো আমি বউ কাটিং ভিডিওটি, সেলাই ভিডিওটি দিচ্ছি না, কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। তো বউটা লাগানোর পরে দেখতেই পাবেন যে আসলে জামাটি কত সুন্দর লাগছিল। তো বউটি আমি পিছনে লাগাবো, আর এই গামের সাহায্যে আমি হচ্ছে বউটি লাগাবো, সেলাই করব না। এই গামগুলো না অনেক ভালো হয়। আপনি জামাতে কিছু ফেব্রিক্সে বলেন হচ্ছে পাথর চুমকি বা এ ধরনের কিছু লাগিয়ে দিলে সেগুলো আর ওঠে না। তো আমি বইয়ের এই যা অংশটাতে উপরে কয়েকটি পাথর লাগাবো, আমার কাছে ছিল। তো সেই স্টোন কিছু লাগিয়ে দিচ্ছি যেন দেখতে আর একটু বেশি সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। আর সামনে জামাটির সামনে গলায় হচ্ছে কিছু স্টোন লাগিয়েছি। তো বন্ধুরা, জামাটি আমি কেমন করতে পেরেছি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।